প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে, আর তাই তো ঝটপট একটি ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঝটপট ইফতারের রেসিপি নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর একটি ঝটপট ইফতারের রেসিপি শেখার অপেক্ষায় আছি আপনার কাছ থেকে। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটা রেসিপি, আমার খুব প্রিয়। সেটি হলো মুড়ির পাকোড়া। মুড়ির পাকোড়া? আচ্ছা, কি কি লাগবে? এখানে লাগছে তো মুড়ি, অবশ্যই এরফানের মুড়িটা নিয়েছি আমি। সাথে বেশ কিছু ভেজিটেবলস আছে, যেটা বাসায় যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার করছি ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি কুচি, গাজর গ্রেট করা, সাথে আছে পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, ময়দা, আর লবণ আছে, সাথে বেকিং পাউডার আর আজিনোমোটো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, আমি চুলাটা জ্বালিয়ে নেই। ওকে, প্রথমে যেটা করছি, একটা পাত্র নিচ্ছি, ওখানে একে একে সব ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিচ্ছি, সাথে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। একদম। ক্যাপসিকাম কিন্তু ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, আয়রনের ঘাটতি পূরণ করে, সাথে হচ্ছে গাজর কুচি, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি দারুণ সব ভেজিটেবল নিয়েছেন। হ্যাঁ, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি করা মিহি, তারপর দিচ্ছি টমেটো কুচি। যখন যেটা বাসায় থাকে সেটা দিয়ে আসলে করা যায়, পছন্দ অনুযায়ী আমরা সবজি নিয়ে নিব, আর প্রতিটি সবজিরই তো নিজস্ব রং, নিজস্ব গুণ আছে। একদম। কাঁচামরিচ দিচ্ছি, এটা নিজের স্বাদ মতো দিতে হবে, যে যতটুকু ঝাল পছন্দ করেন। তারপর দিয়ে নিচ্ছি আমি আন্দাজ মতো লবণ, যেহেতু পাকোড়া যাচ্ছে। আর দিচ্ছি ময়দা বাইন্ডিংয়ের জন্য। ময়দা যদি দরকার হয় আমরা আরেকটু দিতে পারবো। আচ্ছা, সাথে দিয়ে দিচ্ছি আজিনোমোটো, খুব সামান্য, আধা চা চামচ পরিমাণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ওকে, হ্যাঁ, এগুলো দেওয়ার পর যেটা আসল উপাদান সেটা হচ্ছে মুড়ি, আমি সেটা নিয়ে আসছি। ওকে, ইফতার টেবিলে কিন্তু মুড়ি থাকেই, আমাদের কিন্তু মুড়ি ছাড়া ইফতারটা হয়ই না। তো সেই জায়গা থেকে একটু নতুন ভাবে যদি সার্ভ করা যায় পরিবারের সবার জন্য, হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা, এই পাকোড়াটা আসলে হাতে মাখাতে হয়। আমি প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মাখিয়ে নিচ্ছি, তারপর আমি একটু করে পানি দেব পরিমাণ মতো। আর এটা মাখানোর আগে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে তেল দিয়ে নিচ্ছি আমি চুলায়। বেশ খানিকটা তেলেই কিন্তু এটা ভাজতে হবে, যেহেতু এটা পাকোড়া। আচ্ছা, এখানে একটা টিপস আছে, যখন মুড়িটা একটু কম মচমচে হয়ে যায় না, তখন কিন্তু এই টাইপের পাকোড়া করলে ওটা আবার মুচমুচে ভাবটা ফিরে আসে। আচ্ছা, খেতে খুব ভালো লাগে, মানে ব্যবহার করা আর কি। অনেক সময় হয় না, কোনো কারণে হয়তো ঢাকনাটা লাগানো হলো না, মুড়িটা একটু নরম হয়ে গেল, তখন আমরা খেতে চাই না। তখন যেটা করতে, এরকম করে পাকোড়া করে দিলে খাওয়া যায়। সব কিছু আমরা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। যতটুকু পানি লাগে বাইন্ডিংয়ে আমাদের অতটুকু দিতে হবে, যদি লাগে আমরা একটু ময়দা দিব, এটা বুঝে দিতে হবে। এটা বাচ্চারা পছন্দ করবে, বাচ্চারা কিন্তু মুড়ি খুব পছন্দ করে। ছোট বড় সবাই পছন্দ করবে আসলে, কারণ ইফতার টেবিলে এই ধরনের ক্রাঞ্চি ক্রিস্পি রেসিপিগুলো আসলে খুব যায়। যেমন আমরা সবাই খুব পেঁয়াজু পছন্দ করি, এই পাকোড়াটা পেঁয়াজুর মতোই একটা কাজ করবে। এরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে, সে জায়গা থেকে কিন্তু আমরা নিশ্চিন্ত বাচ্চাদেরকে যখন এরফান মুড়ি দিচ্ছি। মুড়ি মাখাতে মাখাতে আমরা ঝটপট একটি বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হবে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা।
বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। ওয়েলকাম ব্যাক আপু। আমাদের মুড়ি মাখানো রেডি। এখন আমরা দিয়ে দিচ্ছি চুলায়। আচ্ছা, এই মুচমুচে পাকোড়া আমি আবারও বলছি বাচ্চাদের খুব পছন্দ হবে। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, আপনি টেকনিক করে সবজি যোগ করে দিয়েছেন, তো তাদের পুষ্টিগুণের ব্যাপারটাও নিশ্চিত হলো। একদম সেটাই। চাইলে আমরা এখানে যে কোনো কিছুই দিতে পারি, যেমন আমরা এখানে চিকেন অ্যাড করতে পারি। আচ্ছা, চিকেনটা তবে একটু সটে করে নিলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা চিকেনে কি কি মশলা যোগ করব? সেক্ষেত্রে আমরা চিকেনটা আগে একটু ম্যারিনেট করে নেব আদা রসুন পেস্ট দিয়ে, একটু সয়া সস দিয়ে, লবণ দিয়ে ম্যারিনেট করে হালকা সটে করে এখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, ভেতরে স্টাফিং দিতে পারি আমরা। আসলে রান্নাটা নিজের উপরে, যদি আমি বেসিকটা জানি তাহলে রান্না করা আসলে কোনো ব্যাপারই না। মুড়ি দিয়ে যে পাকোড়া বানানো যায় সেটা কিন্তু আমি আজকে আপনার কাছ থেকে শিখলাম। আমি আগে এটা শুনিনি, এবং এত সহজ রেসিপি ঝটপট তৈরি করে ফেলা যাবে। যে অফিস থেকে এসে খুব বেশি শরীরে আসলে শক্তি থাকে না যে অনেক প্রিপারেশন নিয়ে ইফতার রেডি করবো আর কি। আসলে এই রান্নাগুলো আবিষ্কার হয় কিন্তু রাঁধুনিদেরকে দিয়ে। এটা এমন না যে শেফরা আসলে এগুলা রান্নাগুলো আবিষ্কার করতে পারে না, এবং খেতে এটা কি আপনি নিজে করেছেন? আমি তো নিজেই করেছি, আমি তো বাসায় করি, বাট কারো থেকে শিখি নাই। মানে এটা আপনি নিজেই চিন্তা করে বলা যায় যে আবিষ্কার করেছেন? হ্যাঁ, আমি নিজে চিন্তা করেই করেছি। এটা এমন না যে আমি কারো থেকে দেখে শিখেছি, বাট মনে হয়েছে করা যায় তো করি। যেহেতু সবাই খুব পছন্দ করে, সেহেতু এইটা বারবার করা হয় বাসায়। এটা আমি অবশ্যই তৈরি করব। থাকে না, আমরা কয়েকটা আইটেম করি, তার মধ্যে একটা ভাজা পোড়া থাকে, দেখা গেলো আজকে পেঁয়াজু নাই, তো মুড়ির পাকোড়া করলে পেঁয়াজুর কাজটা করে ফেলে। তার মধ্যে সবজি দিয়ে দিয়েছে। সবজি দিয়েছি যাতে একসাথে কিছু পুষ্টিগুণ পাওয়া যায়। আর বাঙালি তো মানে একটু ভাজা পোড়া ছাড়া হয় না। আমরা যতই হেলদি বলি, দেখা যায় যে আলটিমেটলি আমাদেরকে এটা যেতেই হয়, একটা না একটা আইটেম থাকে। মানে মনে হয় যে কি যেন হলো না, ইফতারটা ইনকমপ্লিট থাকলো, মনটা ভরলো না আর কি। একদম 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 ইফতারের আগেও ঝটপট বানিয়ে নেওয়া যাবে, তাই না? ভাজা পোড়া খাচ্ছি কিন্তু তবুও স্বাস্থ্যের কথা মাথায় রাখছি। এটা শুধু ভাজা পোড়া না। ভাজা পোড়া বলতে যেটা বোঝায়, তেলটা যখন রিইউজ করা হয়। আচ্ছা, আমরা যখন তেলটা বারবার ইউজ করব তখন তেলটা পুড়ে যাবে। ওটা হচ্ছে ভাজা এবং পোড়া। ওকে, তেলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর তৈরি হয়ে গেল খুবই মজাদার মুড়ির পাকোড়া। ইফতার যেহেতু বেশি দেরি নেই, আমরা তাহলে আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপু এই ঝটপট রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন তো এরফান মুড়ি দিয়ে কত ঝটপট তৈরি করা যায় মুড়ির পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। চলুন আরও একবার দেখিয়ে দিই মুড়ির পাকোড়া তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। অবশ্যই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। এটিএন বাংলার পর্দায় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। আল্লাহ হাফেজ।